তুমি আউরে বন্ধু মাটির পিঞ্জিরায়। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভাইয়া, ঘটনা একটা ঘটে গেছে। রাজনীতির ভিতরে পলিটিক্স ঢুকে গেছে। কিভাবে? এই যে আমাগে গোপালগঞ্জের মাইয়া, বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী, আওয়ামী লীগের সভানেত্রী, আরো সুন্দর করে যদি বলি, ওই যে 5 তারিখে পালিয়ে যাওয়া সেই বৃদ্ধ মহিলাটি, সেই আপুটির বিরুদ্ধে মামলা হয়েছে। এটা যেন তেন কোনো মামলা না, সরাসরি মার্ডার কেস। ভাইয়ার লগে ওবায়দুল কাদের ভাইয়া আছে, আসাদুজ্জামান খান কামাল ভাইয়া সহ আরো 4 জন আছে। এই ভাইয়াগুলির বিরুদ্ধে মামলা হয়েছে। এখন আমাদের যে প্রধানমন্ত্রী, সাবেক প্রধানমন্ত্রী আপুটি, আমাদের এই আপুটি এখন সম্ভবত বন্ধু রাষ্ট্র ভারতে অবস্থান করতেছে। এখন আপুটি যদি সত্যিকার অর্থ অপরাধী হয়ে থাকে, তিনি যদি খুনের সাথে জড়িত থাকেন, তাহলে তো অবশ্যই তার বিরুদ্ধে ব্যবস্থা নিবে বাংলাদেশের বিচার বিভাগ। আর এই ব্যবস্থা নিতে হইলে অবশ্যই আপুটিকে ভারত থেকে বাংলাদেশে আনতে হবে। তার মানে কি, এই সরকার আপুটিকে ভারত থেকে বাংলাদেশে আনার পক্ষে। এইটা হইলো রাজনীতি। এইবার এই রাজনীতির ভিতরে দাদা ভাই পলিটিক্স ঢুকে গেছে। কিভাবে? এই যে আমাকে গোপালগঞ্জে এই আপুটির যে শুভাকাঙ্ক্ষী আছে, যারা এই 15 বছর আপুটির নুন খাইছে, তারা তো এখন বেইমানি করতে পারবে না। তারা এখন আপুটির গুণ গাইতেছে। তারা রান্দা, দেশি অস্ত্র, ঢাল, সরকি এইগুলো নিয়ে গোপালগঞ্জের রাজপথ দখল করে লাইতেছে। এদের দাবি হইল শেখ হাসিনা বুবুকে আবার বাংলাদেশে আইনা বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় বসাইতে হবে। এইটা হইল পলিটিক্স। মানে সরকারও চাইতেছে শেখ হাসিনাকে বাংলাদেশে আনতে, আবার গোপালগঞ্জে আওয়ামী লীগের নেতা কর্মীরাও চাচ্ছে শেখ হাসিনাকে বাংলাদেশে আনতে। এখন সরকারের ডা হইল রাজনীতি, আর আওয়ামী লীগের নেতা কর্মীরা যেটা করতেছে এইটা হইল পলিটিক্স। এই রাজনীতি আর পলিটিক্স এখন এক হয়ে গেছে। এখন আমার মতো আপনারা যারা কম বোঝেন বা এত কিছু বোঝেন না, আমরা পড়ছি একটা বেকায়দায় এই রাজনীতি আর পলিটিক্সটির ভিতরে ঢুইকা আসলে আমরা বুঝতেছি না যে এরা কি চাচ্ছে আর ওরা কি চাচ্ছে। যাই হোক, এই রাজনীতি আর পলিটিক্সের সংঘর্ষ চলতে থাকুক। আমরা যারা বোকা মানুষ আছি, আমরা যারা কম বুঝি, রাজনীতি আর পলিটিক্স বুঝি না, আইয়েন আমরা একটা গান গাই। এমন মানব জনম আর পাবে না, বারে বারে আর আশা হবে না, বারে বারে আর আশা হবে না। তুমি ভেবেছ কি মনে এই ত্রিভুবনে, তুমি যা করে গেলে কেউ জানে না, বারে বারে আর আশা হবে না, ও বারে বারে আর আশা হবে